Hello viewers, this is Soilana with you. Welcome to Soil English Horizon. Today I like to conduct my class on the classification of preposition. Dear viewers, classification of preposition means kinds of preposition or types of preposition. Dear viewers, already you are very much well known about preposition. What is preposition, dear viewers? প্রিপোজিশন হলো এরকম একটি শব্দ যা কোনো নাউন অথবা নাউন ফ্রেজ অথবা কোনো প্রোনাউনের পূর্বে বসে এবং ওই নাউন অথবা ওই নাউন ফ্রেজ অথবা ওই প্রোনাউনের সাথে বাক্যে ব্যবহৃত অন্য যে শব্দ আছে সেই শব্দের সাথে একটি সম্পর্ক তৈরি করে। ডিয়ার ভিউয়ার্স, prepositions are usually two kinds and they are divided according to the construction and according to their function. Dear viewers, construction means এদের গঠন অর্থাৎ গঠনগতভাবে প্রিপোজিশনকে মূলত 6 ভাগে ভাগ করা যায় আর ফাংশন অনুযায়ী প্রিপোজিশনকে 7 ভাগে ভাগ করা যায়। গঠনগতভাবে প্রিপোজিশনগুলো হলো সিম্পল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন এন্ড ডিসগাইজ প্রিপোজিশন। অপরদিকে ফাংশন অনুযায়ী প্রিপোজিশনগুলো হলো preposition of time, preposition of place, preposition of direction or movement, preposition of agent or instrument, preposition of reason or purpose, preposition of possession, preposition of standard or rate or value or speed. তো ভিউয়ার্স, আজকে আমি মূলত কনস্ট্রাকশন অনুযায়ী যে প্রিপোজিশনগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব এবং এই যে প্রিপোজিশনগুলো আমি এখানে শো করেছি এইভাবেই যে ভাগ করা হবে বা কেউ হয়তো এর থেকে বেশিও বলেছে, আবার কেউ হয়তো এর থেকে কম ভাবে কম করেও দিয়েছে। তো যাই হোক, মোটামুটি এর থেকে হয়তো দুই একটা বাড়তে পারে বা দুই একটা কমতেও পারে। ডিয়ার ভিউয়ার্স, নাও আই লাইক টু মুভ অন দ্য নেক্সট টপিক, the simple preposition. ফার্স্ট যে প্রিপোজিশনটি ডিয়ার ভিউয়ার্স, এটা হলো সিম্পল প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশনটা তাহলে কি ডিয়ার ভিউয়ার্স? ইট ইজ অ্যাকচুয়ালি আ সিঙ্গেল ওয়ার্ড প্রিপোজিশন। সিঙ্গেল ওয়ার্ড মিন্স ডিয়ার ভিউয়ার্স একক শব্দ বিশিষ্ট প্রিপোজিশন, অর্থাৎ এক শব্দ বিশিষ্ট যে প্রিপোজিশন এটাই মূলত সিঙ্গেল ওয়ার্ড প্রিপোজিশন বা সিম্পল প্রিপোজিশন, অর্থাৎ একটি ওয়ার্ড নেই একটি প্রিপোজিশন। যেমন ডিয়ার ভিউয়ার্স, অ্যাট, ইন, বাই, অফ, ফর, অন, ওভার, আন্ডার, আপ, টু, ফ্রম, আউট, উইথ, টিল এটসেট্রা। এই সবগুলোই মূলত কি ডিয়ার ভিউয়ার্স? সিম্পল প্রিপোজিশনের উদাহরণ। ডিয়ার ভিউয়ার্স, আমরা যদি নিচের উদাহরণ দুটি দিকে তাকাই তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দ্য বুক ইজ অন দ্য টেবিল। ডিয়ার ভিউয়ার্স, এখানে অন হলো সিম্পল প্রিপোজিশনের একটি এক্সাম্পল। এই অন প্রিপোজিশনটি দি টেবিল, এটা একটা নাউন ফ্রেজ, এই নাউন ফ্রেজের পূর্বে বসেছে এবং এই দি টেবিলের সাথে দি বুকের একটি সম্পর্ক স্থাপন করেছে। এবং সেকেন্ড এক্সাম্পল, শি ইজ ইন দ্য কিচেন। হিয়ার দ্য প্রিপোজিশন, দ্যাট ইজ দ্য সিম্পল প্রিপোজিশন ইন, হ্যাজ বিন ইউজড দ্য নাউন ফ্রেজ দ্য কিচেন and connected the word she with the noun phrase the kitchen. Dear viewers, now I would like to talk about double preposition. Dear viewers, what is double preposition? Dear viewers, double means দুই বা দ্বিগুণ। Dear viewers, the definition is it consists of fixing two preposition, অর্থাৎ
দুইটা প্রিপোজিশন বা দুইটা সিম্পল প্রিপোজিশন একত্রিত হয়ে যে প্রিপোজিশনটা গঠিত হয় এটাই মূলত ডাবল প্রিপোজিশন। যেমন এখানে ইন এবং টু একত্রিত হয়ে গঠিত হয়েছে ইনটু। অন এবং টু একত্রিত হয়ে গঠিত হয়েছে অনটু। উইথ ইন এবং উইদাউট, অ্যামাং, টুয়ার্ডস, these all are the examples of double prepositions. Dear viewers, here are two examples for you. Distribute the mangoes among the boys. Here among is an example of double preposition, and this preposition among has been used before the word the boys and made a relationship between the word the mangoes and the boys. Dear viewers, in the second example, I can't go without you. Here without is an example of double preposition, and the preposition has been used before a pronoun and connected the word go with the pronoun you. Dear viewers, now I like to move on and discuss about compound preposition. What is the definition of compound preposition? It consists of prefixing a preposition to a noun or an adjective or an adverb. Dear viewers, অর্থাৎ এই কম্পাউন্ড প্রিপোজিশনটি গঠিত হয় একটা সিম্পল প্রিপোজিশন যখন কোনো নাউন অথবা কোনো অ্যাডজেক্টিভ অথবা কোনো অ্যাডভার্বের পূর্বে বসে এবং আরেকটি প্রিপোজিশন গঠিত হয়, তখন ওই প্রিপোজিশনটাকে বলা হয় কম্পাউন্ড প্রিপোজিশন। যেমন এক্ষেত্রে ডিয়ার ভিউয়ার্স একটু মনে রাখার বিষয়, সাধারণত অন যে প্রিপোজিশনটা সিম্পল প্রিপোজিশন, এটা পরিবর্তিত হয়ে আতে পরিণত হয়ে যায় এবং বাই যে প্রিপোজিশনটি এটা পরিবর্তন হয়ে মূলত বিতে পরিণত হয়। ফর এক্সাম্পলস, অন plus by plus out. Here on has been turned into a and by into b and out is out, that is about. Next, dear viewers, on plus long. On has been turned into a and long is long, that is along. By has been turned into b and for is for, that is before. By plus side, by has been turned into b and side is side, that is beside. On plus cross, on has been turned into a and cross is cross, across. By has been turned into b and neath is neath, that is beneath. Again, by plus twin has been between. By plus low, that is below. On plus by plus up, above. On plus sleep, asleep. এখানেও ডিয়ার ভিউয়ার্স অনটা আতে পরিণত হয়েছে স্লিপ, asleep. By plus hind, behind. Under plus neath, underneath. There are two examples. Nipa always sits beside me. Here me is a pronoun and beside is an example of compound preposition, and the preposition beside made a connection between the word sit and me. And in the next example, the fan is above my head. Here my head, it's a noun phrase and above is an example of compound preposition, and this preposition had made a connection between my head and the fan. Dear viewers, move on the next preposition. Dear viewers, here the preposition you notice
is called phrase preposition. What is the definition of phrase preposition? Dear viewers, it is a group of words used as a preposition. অর্থাৎ একগুচ্ছ শব্দ বা একদল শব্দ যেটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, যেমন in front of, in order to, in spite of, instead of, in the event of, on account of, owing to, with reference to, at the top of, in view of, in case of, in lieu of, in place of, in search of, in the midst of, on account of, with a view to, with an eye to, in the teeth of, in the nick of time. Dear viewers, phrase preposition আর অনেক আছে, আমি কয়েকটি মাত্র উল্লেখ করেছি। এখানে একটি বিষয় মনে রাখার বিষয়, dear viewers, usually this type of preposition begins with a preposition and ends with a preposition. অর্থাৎ dear viewers, phrase preposition গুলো সাধারণত প্রিপোজিশন দিয়ে শুরু হয় এবং প্রিপোজিশন দিয়ে শেষ হয়। Here, dear viewers, an example for you. In spite of my illness, I will conduct the meeting. Here, in spite of is an example of phrase preposition, and my illness is a noun phrase. And in spite of এই phrase prepositionটি my illness এর সাথে অন্যান্য যে শব্দগুলো আছে এর সাথে একটি সম্পর্ক স্থাপন করেছে। Dear viewers, another preposition is called participle preposition. Dear viewers, participle preposition আগে জানার দরকার আসলে পার্টিসিপল গুলো কি। পার্টিসিপল মূলত তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আর একটা হলো পারফেক্ট পার্টিসিপল। তো প্রিপোজিশন হিসাবে সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল আলোচনা করা হয়। ডিয়ার ভিউয়ার্স, প্রেজেন্ট পার্টিসিপলটা কি? তাহলে ভার্বের বেস ফর্মের সাথে যদি আইএনজি যুক্ত করা হয় এবং তা যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে সেটা মূলত প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু আসলে এখানে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করছি না, এখানে আলোচনা করছি প্রিপোজিশন নিয়ে। অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করে যে প্রিপোজিশন গঠিত হবে সেটা হবে পার্টিসিপল প্রিপোজিশন। আর পাস্ট পার্টিসিপল প্রিপোজিশন কোনটা? ভার্বের যে থার্ড ফর্মটা আছে ডিয়ার ভিউয়ার্স, এটা যদি কখনো প্রিপোজিশন হিসেবে কাজ করে তখন তাকে বলবো আমরা পাস্ট পার্টিসিপল প্রিপোজিশন বা পার্টিসিপল প্রিপোজিশন। ডিয়ার ভিউয়ার্স, তাহলে সম্পূর্ণ ডেফিনেশনটি জানা যাক। when present participles and the past participles act as preposition, they are called participle preposition. অর্থাৎ ডিয়ার ভিউয়ার্স, যখন প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় তখনই তাদেরকে পার্টিসিপল প্রিপোজিশন বলা হয়। যেমন ডিয়ার ভিউয়ার্স, কনসিডারিং, ডিউরিং, অ্যাকসেপ্টিং, নটউইথস্ট্যান্ডিং, এক্সপেক্টিং, ফলোইং, এক্সক্লুডিং, রিগার্ডিং, পেন্ডিং, অ্যাকর্ডিং, বেয়ারিং, ইনক্লুডিং, owing, respected, given, provided, passed, taken, etc. Dear viewers, now I like to talk about disguised preposition. Dear viewers, তাহলে আমাদের জানা দরকার এই যে শব্দটি ডিসগাইজ, এই শব্দটির অর্থটা কি? ডিসগাইজ অর্থ হলো ডিয়ার ভিউয়ার্স ছদ্মবেশ ধারণ করা, নকল রূপ ধারণ করা। যে ব্যক্তি বা যা কিছু এই নকল রূপ ধারণ করে বা ডিসগাইজ রূপ ধারণ করে তাকে কিন্তু আসলে চেনা যায় না, সে আসলে গোপনভাবে নিজেকে প্রকাশ করে। এই জন্য ডিসগাইজ প্রিপোজিশনকে আমরা হিডেন প্রিপোজিশনও বলতে পারি। দেখা যাক ডিয়ার ভিউয়ার্স সংজ্ঞাটা কি বলে। Disguised prepositions are not actually prepositions.
অর্থাৎ ডিসগাইজড প্রিপোজিশনটা প্রকৃতপক্ষে কোনো প্রিপোজিশন নয়। দে আর অ্যাকচুয়ালি ইউজড ইন ডিসগাইজড, অর্থাৎ তারা মূলত ছদ্মবেশে ব্যবহৃত হয়। দ্য আ ইজ আ ডিসগাইজড ফর্ম অফ অন অ্যান্ড পার, অর্থাৎ এই আ শব্দটি অন এবং পার যে দুটা শব্দ আছে এর একটা ডিসগাইজড রূপ। অ্যান্ড দ্য ও ইজ আ ডিসগাইজড ফর্ম অফ অফ, এবং ও হলো অফ এর ডিসগাইজড ফর্ম। দে আর দ্য শর্ট ফর্মস, অর্থাৎ ডিয়ার ভিউয়ার্স এ হলো অন এবং পারের সংক্ষিপ্ত রূপ, ও হলো অফ এর সংক্ষিপ্ত রূপ। There are 3 examples. I like to go hunting. Here, dear viewers, the word a refers to on, or we can say a হলো অনের সংক্ষিপ্ত রূপ। In the next example, the miniket rice is sold at 50 টাকা a কেজি। ডিয়ার ভিউয়ার্স এখানে এই আটা হলো পারের সংক্ষিপ্ত রূপ, পার অর্থ প্রতি, অর্থাৎ এখানে মিনিকেট চালটা প্রতি কেজি 50 টাকায় বিক্রি হয়। থার্ড এক্সাম্পল, ইট ইজ 9 o'clock ইন দ্য মর্নিং। আসলে ডিয়ার ভিউয়ার্স এখানেও অফের সংক্ষিপ্ত হলো ও, আমরা সংক্ষেপে বলি। I think, dear viewers, you are clear about the classification of prepositions, especially preposition according to the construction. But dear viewers, these are not enough. আসলে এই যে প্রিপোজিশনের কনস্ট্রাকশন অনুযায়ী প্রিপোজিশনের যে ব্যবহারগুলো জানলাম এটাই কিন্তু যথেষ্ট না। আমাদের মূলত জানতে হবে প্রিপোজিশনের ব্যবহারটা, অর্থাৎ we have to know the functions of prepositions. প্রিপোজিশনের কার্যাবলী জানতে হবে, প্রিপোজিশনের ব্যবহার জানতে হবে। আমরা যদি প্রিপোজিশনের ব্যবহারগুলি জানি তাহলেই কিন্তু মূলত আমাদের প্রিপোজিশন শেখার সার্থকতা। আমরা সার্থক, আমাদের শেখাটা সার্থক। Dear viewers, if you are benefited from my lecture, from my video, then I will be benefited. Dear viewers, my next class on the functions of prepositions, অর্থাৎ প্রিপোজিশনের কাজ কি, প্রিপোজিশন কোথায় বসে এবং কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় ইত্যাদি ইত্যাদি নিয়ে আমি আলোচনা করব। এবং ডিয়ার ভিউয়ার্স আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাকে উৎসাহিত করবেন। থ্যাংক ইউ ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।